কলকাতায় যে কটি ধর্মীয় স্থান রয়েছে তার মধ্যে সব থেকে সুপ্রাচীন হল কালীঘাটের এই মা কালিকার কালী মন্দিরটি। বিশেষজ্ঞরা মনে করেন এই কালী ক্ষেত্র থেকেই কলকাতার নামটির উৎপত্তি ঘটেছে। পৌরাণিক পীঠমালাতন্ত্র অনুসারে সত্য যুগে দক্ষ যজ্ঞের সময় সতীর প্রাণহীন পবিত্র দেহ নিয়ে শিব তাণ্ডব নৃত্য শুরু করলে সৃষ্টি নাশের উপক্রম হয়। সেই সময় বিষ্ণুদেব দেবতাদের আকুল প্রার্থনায় তার সুদর্শন চক্র দিয়ে সতী দেহ খণ্ড বিখণ্ড করে দেয়। তখন দেবী সতীর বাম পায়ের 4টি আঙুল কালীঘাটের এই আদি গঙ্গার তীরে এসে পতিত হল। সেই থেকেই এই স্থান মহাপীঠ কালীঘাট রূপে পরিগণিত হয়। এই কালীঘাটের মা কালিকাই হলেন দশম মহাবিদ্যার প্রথম দেবী। একদা এই মা কালী অনার্যদের দেবী ছিলেন। শাক্ত মতে এই কালীর সামনে নরবলি দিয়েও পূজা দেওয়া হতো। ক্রমাগত কিভাবে এই মা কালী আর্যদের দেবী হয়ে উঠলেন, ঠিক কত সুপ্রাচীন এই কালী ক্ষেত্রটি। সব থেকে আশ্চর্যজনক বিষয় হলো এই স্থানে দেবী কালিকার বিগ্রহ অন্যান্য মন্দিরের কালী মূর্তি থেকে সম্পূর্ণ আলাদা। এই মন্দিরে দেবী মার চরণ দর্শন করা যায় না, এমনকি এই মন্দিরে বিগ্রহের সামনে কোনো ঘট স্থাপন করেও পূজা করা হয় না। কিন্তু কেন এই নিয়ম, কিভাবে এবং কোথা দিয়েই বা আসলো এই মা কালিকার কালী মূর্তিটি? আসুন বন্ধুরা, কালীঘাট সম্পর্কিত সেই সব রহস্যময় ইতিহাস জানতে আমার তৈরি চ্যানেল আজকে পাড়ি দিতে চলেছে সেই 300 বছরের আগের পুরনো কলকাতায়। কালীঘাট সম্পর্কিত সমস্ত তথ্য জানতে তাই বন্ধুদের কাছে আমার অনুরোধ রইল, ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখুন। আমার আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। চলুন তাহলে যাওয়া যাক কালীঘাটের সেই পুরনো ইতিহাসে। কালীঘাট সম্পর্কে বিভিন্ন রকম জনশ্রুতি প্রচলিত রয়েছে। ঠিক কতদিনের পুরনো এই কালীক্ষেত্র সেটির ধারণা সঠিকভাবে কেউই দিতে পারে না। তবে সমসাময়িক ঐতিহাসিক বিচারে সবথেকে প্রচলিত জনশ্রুতি অ্যান্টিকুইটিস অব দীপিকা বা কালীক্ষেত্র দীপিকা নামক বইটিতে পাওয়া যায়। 1690 সালে জব চার্নক কলিকাতা, সুতানুটি ও গোবিন্দপুর এই 3টি গ্রাম নিয়ে কলকাতা নগরীর পত্তন করেছিলেন। এই গোবিন্দপুর গ্রামের দক্ষিণ সীমায় আদিগঙ্গা তখন তার বিপুল জলরাশি নিয়েই প্রবাহিত হতো। গঙ্গার ঠিক পূর্ব তীরে এই কালীঘাট বা কালীক্ষেত্রটি অবস্থিত ছিল। নিগমতন্ত্রে এই কালীক্ষেত্রের আয়তন ধরা হয়েছে প্রায় 2 যোজন ব্যাপী। দক্ষিণেশ্বর থেকে বহুলা বা বর্তমানে বেহালা পর্যন্ত একটি ধনুকাকৃতি জায়গা ছিল, সেই জায়গাটিই ছিল কালীক্ষেত্র। এর ঠিক মাঝখানে ত্রিভুজাকৃতি একটি 3 কিলোমিটার জায়গা ছিল, যেটিকে অতি পবিত্র মনে করা হতো। ত্রিভুজের 3 কোণায় ছিল ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরের মন্দির। ঠিক এই কালীক্ষেত্র সীমার মধ্যেই কোনো এক জায়গায় সতী দেহের বাম পায়ের 4টি আঙুল প্রস্তরীভূত অবস্থায় পাওয়া গেছিল। সত্যযুগে দেব ও অসুরের যুদ্ধ চলাকালীন মহর্ষি ব্রহ্মা কালীক্ষেত্রের এই পবিত্র স্থানে ঘন জঙ্গলে দীর্ঘকাল তপস্যা করে তার কাঙ্ক্ষিত ফল লাভ করেছিলেন। তপস্যা শেষে ব্রহ্মা তার স্মৃতিস্বরূপ হেতু সেই স্থানে একটি শিলাবেদী নির্মাণ করে চলে যান। এই শিলাবেদীটিকেই বলা হয় ব্রহ্মবেদী। এরপর বহু যুগ কেটে যায়। একদা ব্রহ্মানন্দ গিরি নামে এক মাতৃসাধক দক্ষিণ ভারতের নীলগিরি পর্বতে কঠোর তপস্যা করছিলেন। বহুদিন কঠোর তপস্যা করার পর দেবী কালিকা একদিন ব্রহ্মানন্দগিরিকে দর্শন দেন। জগৎ জননী মা কালী এক স্নিগ্ধ 10 বছরের কুমারী বালিকা রূপে এসে ব্রহ্মানন্দগিরিকে দর্শন দিয়েছিলেন এবং মা তাকে 2টি বর প্রদান করেন। প্রথমত, তিনি যখনই চাইবেন মা কালীকে একটি শিলাখণ্ডের উপর দর্শন করতে পারবেন, এবং দ্বিতীয় হলো এই যে তিনি না চাইলে তার আদেশ ছাড়া মা কালী কখনোই শিলাখণ্ড ছেড়ে অন্যত্র যেতে পারবে না। অন্যদিকে আত্মারাম ব্রহ্মচারী নামে আরেক মাতৃসাধক দীর্ঘকাল বহু স্থানে ঘুরতে ঘুরতে
অবশেষে এই কালীক্ষেত্রের গভীর জঙ্গলে এসে উপস্থিত হলেন। কালীক্ষেত্রের এই গভীর জঙ্গলের মধ্যে তিনি সেই ব্রহ্মবেদীটি দেখতে পান এবং তিনি তার উপরেই বসে ধ্যানস্থ হয়ে তপস্যায় মগ্ন হলেন। ধ্যানরত অবস্থাতেই তিনি মা কালীর আদেশ পেলেন যে তিনি যে শিলাটির উপর বসে তপস্যা করছেন সেটি ব্রহ্মার দ্বারা নির্মিত একটি অতি পবিত্র ব্রহ্মশিলা। মা তাকে বলেন, দক্ষিণ ভারতের নীলগিরি পর্বতে ব্রহ্মানন্দ গিরি নামে তার এক পুত্র তপস্যায় রত রয়েছেন। তার কাছে অবস্থিত একটি কোষ্ঠী পাথরের শিলাখণ্ডের মধ্যেই মা কালিকা বিরাজমান রয়েছেন। তিনি যেন সেই শিলাখণ্ডটি নিয়ে এসে কালীক্ষেত্রের এই ব্রহ্মশিলার উপর স্থাপনা করেন। মা কালী এখানে করাল বদনা কালী রূপে আবির্ভূতা হতে চান। মা কালিকার সাথে এও নির্দেশ দেন তার পুত্র ব্রহ্মানন্দ গিরি ব্রহ্মচারীকেও যেন এই কালীক্ষেত্রে নিয়ে আসা হয়। দেবী কালিকার এই আদেশ পেয়ে আত্মারাম ব্রহ্মচারী নীলগিরি পর্বতে গিয়ে ব্রহ্মানন্দ গিরির সাথে দেখা করেন এবং কোনো এক দৈব বলে আত্মারাম ব্রহ্মচারী এবং ব্রহ্মানন্দ গিরি সেই 12 হাত লম্বা এবং 2 হাত চওড়া কোষ্ঠী পাথরের শিলাখণ্ডটি এই কালীক্ষেত্রে নিয়ে আসেন। এমনও শোনা যায় নাকি দেবশিল্পী বিশ্বকর্মা স্বয়ং নিজে এসে এই শিলা থেকে মাতৃরূপ প্রদান করেছিলেন। এরপর থেকেই আত্মারাম ব্রহ্মচারী ও ব্রহ্মানন্দগিরি দুজনেই এই মাতৃরূপী শিলাখণ্ডটি ব্রহ্মশিলার উপর স্থাপনা করেন এবং নিয়মিত পূজার্চনা ও জপতপ করতে থাকেন। এর মধ্যেই হলো কি, একদিন সন্ধ্যা বন্দনাদি করার সময় আত্মারাম ব্রহ্মচারী অদূরে দেখতে পেলেন এক জ্যোতির্ময় আলোক ছটা। সেই আলোর উৎস অনুসন্ধান করতে গিয়ে তিনি বর্তমান কালীকুণ্ডের জলাশয়ের কাছে এসে উপস্থিত হন। তখন তিনি সেই জলাশয়ে ঝাঁপ দিয়ে তলদেশ থেকে পায়ের আঙুলের মতো দেখতে একটি প্রস্তরখণ্ড উদ্ধার করলেন। প্রস্তরখণ্ডটি উদ্ধার মাত্র তিনি যোগ বলে অবগত হন যে সেটিই ছিল সত্যযুগে বিষ্ণু কর্তৃক ছেদিত মা সতীর দেহখণ্ডের বাম পায়ের 4টি আঙুলের প্রস্তুরীভূত অবস্থা। তিনি তখন অতি সানন্দে মা কালীর নাম করে সেই শিলাখণ্ডটি নিয়ে আসেন। পরের দিনই ছিল শুভ স্নানযাত্রার পূর্ণিমার তিথি। সেই দিনই আত্মারাম ও ব্রহ্মানন্দগিরি এই পরম পবিত্র দিব্য এবং স্বর্গীয় বস্তুটিকে মা কালীর নির্দেশ মতো যথাবিহিত পূজার্চনা করে মায়ের মূর্তি স্থাপিত বেদির অগ্নিকোণে রেখে দেন। সেই থেকে আজ অবধি মায়ের এই দিব্য দক্ষিণ পদাঙ্গুলি স্নান ও পূজা হয়ে আসছে। এই দিন মায়ের মন্দির বন্ধ থাকে। মায়ের সেবায়িত পুরোহিতরা চোখে কাপড় বেঁধে এই দিব্য শিলাখণ্ডটির স্নান ও পূজার্চনা করে থাকেন। মায়ের বেদির অগ্নিকোণে একটি ছোট সিন্ধুকে সতীদেহের বাম পায়ের 4টি আঙুলের প্রস্তরীভূত এই শিলাখণ্ডটি এখনও রাখা রয়েছে। এই দিব্য শিলাখণ্ডটির ওজন প্রায় 6.5 সের। মা কালীর কৃপায় সতীদেবীর দিব্য অঙ্গ দক্ষিণ চরণের 4টি আঙুল প্রথম এই জনজীবনে প্রকাশিত হলো এবং আত্মারাম ব্রহ্মচারী ও ব্রহ্মানন্দগিরির মাধ্যমে প্রতিষ্ঠিত হলো। প্রথম দিকে মায়ের কোনো মন্দির ছিল না। একটি পর্ণকুটিরেই মা অবস্থান করতেন। এই কালীঘাটের ভৈরব হলেন নকুলেশ্বর মহাদেব। এই নকুলেশ্বর মহাদেবকেও কালীক্ষেত্রের ঘোর জঙ্গলের মধ্যেই ব্রহ্মানন্দগিরি এক অলৌকিকভাবে খুঁজে পেয়েছিলেন। এর পেছনের কাহিনীও ছিল এইরূপ যে মায়ের মূর্তি প্রতিস্থাপনের কিছুদিন পরেই একদিন চৈত্র মাসের সকালে ব্রহ্মানন্দগিরি অরণ্যে মা কালীর ফুল সংগ্রহ করতে করতে উত্তর পূর্ব কোণের নিবিড় অরণ্যে প্রবেশ করতেই এক অলৌকিক দৃশ্য দেখতে পেলেন। মহাবিস্ময়ে তিনি দেখলেন কয়েকটি দুগ্ধবতী গাভী এক জায়গায় দাঁড়িয়ে আছে এবং তাদের স্তনদ্বয় দিয়ে অবিরাম গতিতে দুধের ধারা ঝরে পড়ছে। এই দেখে ব্রহ্মানন্দ একটু এগিয়ে যেতেই দেখতে পেলেন একটি গহ্বরের মধ্যে একটি উচ্চ কৃষ্ণবর্ণের পাথর রয়েছে। গাভীগুলো সেই পাথরের উপরেই দুধের ধারা নিঃসরণ করে চলেছে। এই দৃশ্য দেখেই ব্রহ্মানন্দ অভিভূত হলেন এবং বুঝতে পারলেন এই শিবলিঙ্গটি হচ্ছে মা কালিকার
ভৈরব নকুলেশ্বর মহাদেব। তারপর ব্রহ্মানন্দ ও আত্মারাম ব্রহ্মচারী সেই স্থানের জঙ্গল পরিষ্কার করে নকুলেশ্বর মহাদেবের নিত্য পূজার ব্যবস্থা করেন এবং একটি পর্ণকুটিরও নির্মাণ করে দেন সেই স্থানে। এইভাবেই মা কালিকা দেবীর মহিমা ক্রমশই বিস্তারিত হতে থাকে। এরপর থেকে 300 বছর কালীক্ষেত্রের কোনো ইতিহাস পাওয়া যায়নি। এইভাবে দীর্ঘদিন কেটে যাবার পর সালটি ছিল 1751। কলকাতার প্রসিদ্ধ সাবর্ণ চৌধুরী জমিদার বংশের সন্তোষ রায় একদিন বেলা শেষে গঙ্গা বক্ষে নৌকাবিহারকালীন অরণ্যের মধ্যে শাঁখ ঘণ্টার শব্দ শুনতে পেলেন। কৌতূহলবশত তিনি অরণ্যের মধ্যে প্রবেশ করলেন এবং দেখতে পেলেন একজন তপস্বী ব্রহ্মচারী পাষাণময়ী কালীমূর্তির সন্ধ্যারতি করছেন। এই দেখেই তিনি সেই ব্রহ্মচারীর কাছ থেকে মায়ের মহিমা সবিস্তারে জানতে পারলেন এবং তিনি সেই স্থানের পর্ণকুটির ভেঙে একটি ছোট্ট মন্দির নির্মাণ করে দিলেন এবং মা কালিকার নিত্য সেবার জন্য ভুবনেশ্বর চক্রবর্তী নামক মা কালীর এক পরম ভক্তকে পরিচারক হিসাবে নিযুক্ত করলেন। কালীর সেবায়িতদের মধ্যে এই ভুবনেশ্বর ব্রহ্মচারীর নামই প্রথম পাওয়া যায়। কথিত আছে তিনি অন্তর্ধানে মা কালীর সাক্ষাৎ দর্শন করতেন এবং মা কালীর সাথে কথাও বলতে পারতেন। তিনি ছিলেন ব্রহ্মচারী, কিন্তু পরবর্তীকালে তার গুরু আত্মারাম ব্রহ্মচারীর নির্দেশেই তিনি সংসারী হন এবং তার একটিমাত্র কন্যা সন্তান ছিল। খনিয়ান গ্রাম নিবাসী ভবানীদাস চক্রবর্তী একবার এই কালীক্ষেত্রে আসে তার পিতা পৃথ্বীধর চক্রবর্তীর খোঁজ করতে, কারণ সেই সময় পৃথ্বীধর চক্রবর্তী তীর্থভ্রমণে বের হয়ে যথাসময় ফেরত না আসায় পুত্র ভবানীদাস এই কালীক্ষেত্রে পিতার খোঁজ করতে আসেন। সেই সময়কার ইতিহাস ঘাটলে দেখা যায় প্রায় প্রত্যেক ব্রহ্মচারী এই কালীঘাট মন্দিরে এসেছিলেন মায়ের দর্শন করতে। ভবানীদাস কালীঘাট মন্দিরে আসলে ভুবনেশ্বর তার পরিচয় পেয়ে তাকে নিজের কন্যাকে বিবাহ করার জন্য অনুরোধ করলেন। ভবানীদাসের প্রথম পক্ষে স্ত্রী ছিল, কিন্তু তা সত্ত্বেও তিনি ভুবনেশ্বর চক্রবর্তীর অনুরোধ এড়াতে না পেরে তার কন্যাকে বিবাহ করেন এবং কালীক্ষেত্রের 194 একর ভূসম্পত্তির মালিক হলেন। বর্তমানে কালীঘাট মন্দিরের সেবায়িত এই হালদার বংশধর ভবানীদাস চক্রবর্তী এবং ভুবনেশ্বর চক্রবর্তীর একমাত্র কন্যারই বংশধররা পরম্পরায় কালীঘাটের সেবায়িত নিযুক্ত হয়ে আসছেন। সপ্তদশ শতাব্দীতে আলীবর্দী খাঁ বাংলার শাসনকালীন ভবানীদাস বংশীয়দের এই হালদার উপাধিটি প্রদান করেছিলেন। এই বারাসি কালীঘাটের বর্তমানে যে মন্দিরটি আমরা দেখতে পাই, এই মন্দিরটি কবে এবং কিভাবে তৈরি হয়েছিল? সাবর্ণ জমিদার বংশীয় রাজা সন্তোষ রায় প্রথম পর্ণকুটির ভেঙে মায়ের মন্দির নির্মাণ করে দেওয়ার বহু বছর পর মন্দিরটি জীর্ণদশায় পরিণত হলো। এদিকে ক্রমাগত মন্দিরে ভক্তদের সমাগম বেড়েই চলেছে। মন্দিরটি সংস্কারের খুবই প্রয়োজন হয়ে পড়ে। সন্তোষ রায়ের পুত্র রামনাথ রায় এবং ভাইপো রাজীব লোচন রায় 1809 খ্রিস্টাব্দে মন্দিরটি ভেঙে সেই সময় নতুন মন্দির নির্মাণের কাজে উদ্যোগী হলেন। কালীঘাটের বর্তমানে এই মন্দিরটি নির্মাণ করতে সেই সময় খরচ হয়েছিল প্রায় 30,000 টাকা। এই টাকা দিয়েছিলেন সেই সময় জমিদার বংশীয় কালীপ্রসাদ দত্ত। কালীপ্রসাদ দত্ত তার পিতা চূড়ামণি দত্তের মৃত্যুর পর তার শ্রাদ্ধের টাকা তার শ্রাদ্ধের কাজে না লাগিয়ে ধর্মীয় কাজের জন্য তিনি দান করেছিলেন। প্রায় 11 কাঠা 3 ছটাক জমির উপর বঙ্গীয় আটচালা স্থাপত্যশৈলীতে কালীঘাট মন্দিরটি নির্মিত হয়। কালীঘাট মন্দিরে অবস্থিত যে মায়ের মূর্তিটি আমরা দর্শন করি, সেটিও প্রথম অবস্থায় এরকম ছিল না। পরবর্তীকালে বিভিন্ন রাজা, জমিদার ও ভক্তরাই মায়ের মূর্তিটিকে বিভিন্ন রকম অলঙ্কারে সাজিয়ে তোলেন। এখানে দেবী প্রতিমা চিন্ময়ী রূপে বিরাজমান, অর্থাৎ এখানে দেবী মা স্বয়ং আবির্ভূতা থাকেন। মায়ের পদতলে রয়েছে 1 মণ ওজনের রূপার শিব। পেছনে রয়েছে 25 কেজি রূপার তৈরি নকশা করা চালচিত্র। উপরের বাম হাতে রয়েছে 2 কেজি ওজনের সোনার খড়গ, নিচের বাম হাতে রয়েছে একটি সোনার মুণ্ড, ডান দিকে 2 হাতে রয়েছে বর ও অভয় মুদ্রা। মায়ের প্রতিমাস্থিত ব্রহ্মবেদীটির ঠিক নিচেই একটি সিন্ধুকে সতীর প্রস্তরীভূত অঙ্গটি রক্ষিত আছে। এটি কারুর সম্মুখেই বের করা হয় না। শোনা যায় এই মন্দিরে শুধু রাজা বা জমিদার নয়, ইংরেজ সাহেবরাও এসে পূজা দিতেন।
একজন সাহেব নাকি একবার মামলা জেতার জন্য মানত করে গিয়েছিলেন। মামলা জেতার পর তিনি সেই সময় 3,000 টাকার পুজো দিয়ে গিয়েছিলেন এই কালীঘাট মন্দিরে। এমনকি মুসলিমরাও এই মন্দিরে পূজা দেওয়ার জন্য আসতো। হিন্দু ধর্মে এই দেবী কালিকা ত্রাণকর্ত্রী এবং ধ্বংসকারী দেবী হিসাবে উল্লিখিত আছে। পৌরাণিক গ্রন্থ অনুযায়ী এই দেবী কালী ছিলেন অনার্যদের দেবী। কালী পুজোর পুনররীতি অনুযায়ী নর ও অন্যান্য বলি দিয়ে এই দেবী কালীর পূজা করা হতো। কালীক্ষেত্রের দুর্গম জঙ্গলপূর্ণ এলাকায় অতি গোপনে বিভিন্ন তান্ত্রিক এবং কাপালিক তন্ত্রমতে দেবী কালিকার পুজো করতেন সিদ্ধিপ্রাপ্তির জন্য। কিন্তু বর্তমানে কালী পুজোর রাতে দেবী কালীকে লক্ষ্মীরূপে পূজা করা হয়। কালী পুজোর রাতে যেখানে অন্যান্য জায়গায় সারা রাত পুজো হয়, কিন্তু কালীঘাটে সন্ধ্যের মধ্যে মায়ের পুজো সমাপ্ত হয়। এই রীতি চালু করেন ভবানীদাস চক্রবর্তী। কালীঘাট মন্দিরের আরও একটি খুব গুরুত্বপূর্ণ বিষয়, এখানে কোনো পুজো উপলক্ষে ঘট স্থাপনের নিয়ম নেই, কারণ মা স্বয়ং এখানে বিরাজমান। এখানে মা চিন্ময়ী রূপে আবির্ভূতা, তাই কোনো ঘট স্থাপন করেই এখানে মাকে আরাধনা করা হয় না। বন্ধুরা, এই ছিল কালীঘাটের একদম আদি থেকে বর্তমান ইতিহাস কাহিনী এবং সম্পূর্ণ বর্ণনা। মহাতীর্থ কালীঘাটের এই বর্ণনা আপনাদের কেমন লাগলো তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি সবার সাথে শেয়ার করে কালীঘাটের ইতিহাস জানতে সাহায্য করবেন। বহু মূল্যবান সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সকলে খুব ভালো থাকবেন।